নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 ফেব্রুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা, তবে মাঝে মাঝে ওই কিছুক্ষণের জন্য হালকা হালকা রোদ উঠছে। আর তুলতুল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর প্রথমে যে কাজটা করেছে সেটা হলো এই ঘরে গিয়ে এখান থেকে টেবিল চেয়ারটা বের করে এনে এখানে রেখেছে। তারপর তুলতুলের বাবা আবার এই চেয়ারটা ওখান থেকে পেরে ওকে দিল। গত বছর যখন মায়ের কাছে গেছিলাম তখন ভাই এই চেয়ারটা কিনে দিয়েছিল। তো কালকে যে টেবিল চেয়ারটা আনা হয়েছে সেই চেয়ারটার সাথে এই চেয়ারটা দুটোই কালারই একই রকম হয়ে গেছে। আর এখানে আমি এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। তুলতুলের অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি স্যান্ডউইচ। ওই স্যান্ডউইচের পুরটা বানিয়ে নিয়েছিলাম। আলু, পেঁয়াজ, আদা লঙ্কা, রসুন দিইনি, আদা লঙ্কা আর একটু বাদাম ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আগে তুলতুলের বাবাকে দিয়ে দেবো। আর এদিকে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে। ব্রেকফাস্টের পর্ব সেরে আমি দুপুরে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে দুপুরে রান্না হবে বেগুন ভাজা, ভেজ ডাল আর ভেন্ডি পোস্ত। তো ভেজ ডালটা মুগ ডাল দিয়ে করব। তো মুগ ডালটা ভেজে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ভেজ ডালের জন্য বিনস, গাজর, ফুলকপি এগুলো সব কেটে নিয়েছি। আর তুলতুলা ধানের জন্য এখানে দুটো ডিম বের করে রেখেছি। দেখি সেদ্ধ করলে সেদ্ধ করবো, আর না হলে একটু পোচ করে দেব। তুই কী করছিস রে মা? কী করছো? যাও ওদিকে, যাও যাও খেলো। এখন বাজে 12টা। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। বেগুন ভাজা, ভেজ ডাল, তুলতুলের জন্য ডাল সেদ্ধ এগুলো সব হয়ে গেছে। এখানে ভেন্ডি পোস্তটা হচ্ছে। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি। আর এখন ওকে একটু এই লেবুর রসটা খাওয়াবো, তারপর স্নান করিয়ে দেবো। আজকে ভেবেছিলাম একটু আপেল সেদ্ধ খাওয়াবো, কিন্তু ঝুড়িতে ফল নিতে গিয়ে দেখলাম লেবুগুলো শুকিয়ে যাচ্ছে, তাই লেবুর রসই করে দিলাম। এখন বাজে 1:55। আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম। তারপরও নিজে নিজে বেশ ভালোই খেলা করছিল। খেলা করতে করতে মানে মাঝখানে তুলতুলের বাবা একটু বেরোলেন, জরুরি কিছু কাজ আছে সেগুলো সারতে। ব্যাস, বাবার সাথে যাবে, সেই নিয়ে কি কান্নাকাটি। 5-7 মিনিট চললো সেই কান্নাকাটি, তারপর আবার নিজে নিজেই চুপ হয়ে গেল। আর ও যখন কাঁদে আমি ছেড়ে দিই, কারণ থামাতে গেলেই ব্যাস আরও জোরে জোরে কাঁদবে। মানে কতক্ষণ ধরে যে কাঁদবে তার ঠিক নেই। আর যখন দেখবে যে কেউ আর ওকে কোলে নিচ্ছে না, আদর করছে না, ও একটা সময় পর থেমে যাবে, 5-10 মিনিট পরেই থেমে যাবে। যাই হোক, এখন ওকে একটু টিভি চালিয়ে দিলাম, তো এখন টিভি দেখছে। আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন তুলতুলকে খাইয়ে দেবো আর ধানিকে খেতে দিয়ে দেবো। আজকে তো তুলতুলের বাবার ফিরতে হয়তো একটু লেট হবে। আর এখানে আছে ওদের 3 জনের জন্য ভাত। ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দেওয়া আছে। এখানে আছে আমার জন্য রুটি, আর আছে বেগুন ভাজা, ভেন্ডি পোস্ত আর ভেজ ডাল। তুলতুলের জন্য ডালটা গরম করছি। আর এখানে ওর জন্য একটু ওই একটা ডিমের পোচ ফ্রাই করে নেব। এখন বাজে 2:50। আর তখন তুলতুলকে খাওয়াতে খাওয়াতে তুলতুলের বাবা যে জরুরি কাজকর্মগুলো সারতে গেছিলেন সেগুলো সেরে বাড়ি ফিরলেন। তারপর তুলতুলের খাওয়া শেষ হলে তুলতুলের বাবাকে খেতে দিলাম। তারপর তুলতুলকে নিয়ে এই ঘুম পাড়ানোর জন্য বেডে এসেছিলাম। বেডে আসার পর আর ঘুমাবে না, বাবার সাথে খেলা করবে, কিছুতেই ঘুমাবে না। যাই হোক, কষ্ট করে মানে কষ্টে সৃষ্টে তারপরে একটু ঘুম পাড়ালাম। তবে এখনও মানে ডিপ ঘুমায়নি, উসকুস উসকুস করেই যাচ্ছে। অল আউট জ্বালিয়ে দিয়েছি, তবু একটা মশা
ঘোরাফেরা করছে। আমাদের ধানের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিল। এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, লাঞ্চ সেরে তারপর বাদবাকি কাজগুলো করব। গুড ইভিনিং, এখন বাজে 5:40। আর আজকে আমি লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের আমার যে 2-1টা কাজ থাকে সেগুলো সব সেরে এই আধ ঘন্টা মতন একটু শুয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো শনিবার দিন যে মানে পুজোর জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো তো আর লিস্ট দেখে মেলানোই হয়নি। আজ করব কাল করব করে একদম পুরো ভুলেই গেছিলাম। তাই সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে পুজোর ওই ব্যাগটা বার করে লিস্টটা নিয়ে সমস্ত জিনিসপত্রগুলো মেলালাম। দেখলাম সব জিনিসপত্র ঠিকই আছে, আর কয়েকটা জিনিস তো আনতে হবে, ওগুলো কালকে আনলেও চলবে। এই করতে করতে দিদিও কাজে চলে আসলো। দিদি কাজটা সেরে এই 5 মিনিট আগেই গেল। আর তুলতুল আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, এই 4:20-25 নাগাদ। ও ঠিক করে ঘুমই হয়নি, কারণ ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি করছিল, মুডটা ভীষণ অফ ছিল। একবার ঘুম থেকে উঠে গেলে আর মানে ঘুমাতে চায় না, কোনো কোনো দিন ঘুমিয়ে যায়, কিন্তু আজকে ঘুম পাড়ালাম তাও ঘুমালো না। চলো মা, পর্দা টর্দাগুলো দিই, আর এবার একটু দুধ খাইয়ে দেবো। দুধটা একটু গরম করে নিই, তারপর তুলতুলে বাবাকে চা করে দেবো। বাবাকে আজকে একটু বেরোতে হতো, 2-1টা টুকিটাকি জিনিসপত্র কিনতে হতো, দেখি কখন বেরোই। তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে তুলতুলে বাবাকে চা করে দিলাম। তারপরে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা এসেছি স্মার্ট বাজারে। কিছু কেনাকাটা করেছি, আর কিছু বাকি আছে। হ্যাঁ মা, আর তারপরে যেতে হবে বিলিং কাউন্টারে। বিলিং করাতে গিয়ে হালাত খারাপ হয়ে যায়, কতক্ষণ যে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো ঠিক নেই। কি বাবা, এখান থেকে কী নিবি তুই? হ্যাঁ, কী নেওয়ার আছে? ওইদিকে চল, তারপর দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 8:55। আর স্মার্ট বাজার থেকে জিনিসপত্র কেনাকাটা করে বিলিং করিয়ে আমরা এই 8:20-25 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বার করে টেবিলে রাখলাম। রেখে রাতে রান্নার দিকে চলে এসেছি। রাতে আজকে রান্না হবে ডিম তড়কা, আর ভাত আর রুটি দুটোই হবে। তুলতুলের বাবা ভাত দিয়ে খাবে, আর আমি রুটি দিয়ে। তুলতুলকে ভাবছি আজকে রাতে একটু রুটিই দেবো। তরকাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন ডিমটা ফ্রাই করছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুন এগুলো সব কেটে নিয়েছি। হ্যাঁ মা, এদিকে আয় আয় আয়, চলে আয়, চল। এখন বাজে 9:45, আর এদিকে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আছে ডিম তড়কা, এখানে আছে আমার জন্য রুটি। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিট আগে, ওর খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে তুলতুলের বাবার জন্য ভাত। আর টেবিলে যে সমস্ত জিনিসপত্রগুলো রাখা ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। শুধু এই প্যাকেটে সয়াবিনটা আছে, সয়াবিনটা ঢালতে হবে। তারপরে তুলতুলের বাবাকে খেতে দেবো, তুলতুলকে খাওয়াবো। ধানি এখানে শুয়ে আছে। এখন বাজে 11:15, আর আজকে 10টা-15-20-র মধ্যে ওদের 3জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুল বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি আজকে ডিনারটা সেরে, ডিনারের পর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে ওই 11টা-15-20-র মধ্যে বেডে আসলাম। আমি আগেই বিছানাপত্র করে রেখেছিলাম, তো তুলতুলের বাবা আজকে ওই মানে 11:15-র মধ্যে মশাই টশাই টাঙিয়ে দিলেন, কারণ আজকে অসম্ভব মশা। অন্যান্য দিন তুলতুল ঘুমালে তারপরে আমি মশারি টাঙাই, কিন্তু আজকে এত মশা কি করে হলো কি জানি। অল আউট, মসকিটো কয়েল সব কিছু জ্বালানোর পরেও মশার কমতি নেই।
আর একটা ব্যাপার আমি দেখেছি, তুলতুলের বাবা, আমার মা, এদের খুব মশা কামড়ায়। একই জায়গায় আমরা সবাই বসে আছি 4জন 5জন, আমাদের অত প্রবলেম হয় না, কিন্তু তুলতুলের বাবা বলবে প্রচণ্ড মশা, এই মশা কামড়াচ্ছে। আবার আমার মাও তাই, মানে এদের এত মশা কি করে কামড়ায় কি জানি। মানে এমন পরিস্থিতি হয় মশারি টাঙানোর পরেও যদি কখনো সখনো মানে একটা মশা হয়তো ঢুকে বসে আছে, যতক্ষণ না ওই মশাটাকে না মারবে ততক্ষণ শান্তি নেই। আর আগে মানে তুলতুল হওয়ার আগে পর্যন্ত আমার কাছে সবচেয়ে কঠিনতম কাজ ছিল এই মশারি টাঙানো। একদম ভালো লাগতো না, মানে কঠিন থেকে কঠিন কাজ করে নেব, কিন্তু মশারি টাঙাতে আমার একদম ভালো লাগতো না। তুলতুল হওয়ার পর থেকে এটা এই অভ্যাসটা গেছে। এখন যত রাতই হোক মশারিটা টাঙাই। এক দুদিন মানে ছেড়ে গেছে। যেমন একদিন এই তুলতুলের বাবা যেদিন ব্যাঙ্গালোর থেকে আসলেন বোধহয়, সেদিন যেদিনকে তুলতুল রাত 2টো না 2:30 নাগাদ ঘুমালো, সেদিন মানে এতটাই ক্লান্ত ছিলাম, সেদিন আর মশারিটা না টাঙিয়েই ঘুমিয়ে পড়েছি। আর এর চোখে তো ঘুম নেই। আমি আজকে ভাবছিলাম জিনিসপত্রগুলো তুলতে তুলতে যে আজ এই মাসটা আমি শুধু বাজারই করে গেলাম, কি করলাম বুঝতেই পারলাম না। শুধু জিনিস আনতেই আছি, যখনই বেরোচ্ছি ব্যাগ ভর্তি করে শুধু জিনিস এনেই যাচ্ছি। এটা নেই, ওটা নেই, সেটা নেই, এরকম হয়ে যাচ্ছে। একবার তুলতুলে বাবা পুরো মাসের বাজার তুলে নিয়ে আসলেন, তারপরে আমি যতবার বেরিয়েছি ততবার মানে ব্যাগ ভর্তি করে করে বাজার নিয়ে এসেছি। এটা সেদিনকে কিছুদিন আগে ম্যাক্রোনি এগুলো সব নিয়ে আসলাম, আজকে গেলাম, আজকেও তাই, আজকে 2টো জিনিস নিতে গেছিলাম আর এতগুলো জিনিস নিয়ে চলে আসলাম। এই মাসে মানে মাসের খরচাটা হিসাবই করা হয়নি, অনেক বেশি হয়ে গেছে খরচাটা। আর এখন কি হচ্ছে কি জানি, আমার এই একটু 19 থেকে 20 হলে ঝট করে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। দুপুরবেলা আজকে ঠিকঠাক ঘুম হয়নি, সন্ধ্যেবেলা থেকে মাথা যন্ত্রণা করছে। কন্টিনিউয়াস করছে না, মানে মাঝে মাঝে করছে। চশমা পরছি সব কিছু, কিন্তু তারপরেও মানে কোনো চশমা মানে পার্থক্য বুঝতে পারছি না, যখন তখন মাথা যন্ত্রণায় পারিশান হয়ে যাচ্ছি। আর বেশ ভালো গরম পড়ে গেছে, ভোরবেলার দিকটা যা একটু ঠান্ডা লাগছে, না হলে সারা দিন বেশ ভালো গরম পড়ে গেছে। একটা বাড়িতে তো শুনছি ফ্যান চালানো শুরু করে দিয়েছে, তবে আমি এখনও চালাইনি। তবে যা গরম লাগছে 2-1 দিনের মধ্যে হালকা করে ফ্যান চালাতে হবে, কারণ তুলতুলের আবার ঠান্ডা বসে গেলে মুশকিল। ওই ঘেমে যদি আবার ঘামটা বসে যায়, ব্যাস আবার ঠান্ডা লেগে যাবে। দেখো কেমন করে শুয়েছে, দেখো। যাই হোক, অনেক রাত হলো, তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।